প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহ বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবার চিন্তিত হওয়ার কিছু নাই। জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে যে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখুন তাকেই তো মানাবে। ব্র্যান্ডটাই তো এমন, সবাই তো জায়েদ খান। আমি তো আপনাদের না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি। লুকিয়ে আসলে তো আসতে পারতাম, হারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল। তো লুকোচুরি থাকলে তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু টাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিক ভাবে ছবি তুলবে, পোজ দিবে, এটাই তো হওয়া উচিত। এগুলো তো মানুষের বানানো গল্প। আমি তো বলেছি আপনারা যখন আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবো। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। ওখানে একটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোজ দিয়েছি সাদা মাথায়, মানে রোমান্টিক পোজ দিলাম। নায়ক নায়িকা মানে এই যে দিলাম বলেই তো আপনারা আলোচনা করলেন। এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমি বিয়ে করে হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম, যদি বিয়েই হতো। নুসরাত ফারিয়া ছাড়াও তো দেখলাম যে 8 থেকে 9 জনের কাঁধে হাত দিয়ে জায়েদ খান দাঁড়িয়েছে। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরো কত সময় আছে তা দেখেনি না। আপনারা তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে। সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। সেম ছবি একটা সালমান খানের আছে। আমি আসলে সালমান খানেরটা মনে করে করি না, মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে। ওটা আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি। সিডনি মেলবোর্নে দুর্দান্ত, প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত, যারা স্টেজে কাজ করে, যারা দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচন্ড ভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি আমার কাজিন প্রতীক হাসান, মানে এই 3 জনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে। বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ। মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে। এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে, আপনার শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায়, অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তো তারা খুব দে আর অ্যাফ্রেড। বাট তখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে, তারা সবাই খুশি এত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে। সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাআল্লাহ।